আমরা এখন জগৎ সেটের বাড়ি থেকে চলে আসলাম হচ্ছে কাঠগোলায়। কাঠগোলায় এখন ঢুকবো, আমরা কাঠগোলায় যাব। তো চলুন কাঠগোলায় ঢুকতে, চলো কাঠগোলায় চলো। এই কাঠগোলায় আমরা ঢুকছি। এটা কাঠগোলা বলা হয়, এটা বড় বাগান আর কি, বড় বাংলো বাগান। সামনের দিকে যাচ্ছি, দেখি কি দেখতে পাওয়া যায়। তো এবার হচ্ছে আমি সামনে আছি, হাসান দা আর হচ্ছে অরবিন্দ দা পরে আছে। তো গাছগুলো সত্যি সব ছোট ছোট গাছ, এগুলো কি গাছ জানি না। এই দেখুন গাছগুলো দেখতে কি সুন্দর লাগছে। কাঠগুলোতেও কিন্তু প্রচুর লোক আসে, এই দেখুন এই সাথে অনেক অনেক জায়গাটা, আর প্রচুর প্রচুর পর্যটক আসছে। তার সাথে সাথে হচ্ছে যে জায়গাটা সত্যি খুব শান্ত আর নিরিবিলি, ভালো লাগছে। মানে সারাদিন রোদ্রে ঘোরার পরে যখন এখানে আসলাম, এখন মনে হচ্ছে যে এখানে কিছুক্ষণ বসে থাকি। কাঠগুলোও কিন্তু ফ্রি নয়, কাঠগুলোতে ঢুকতেও পার হেড হচ্ছে 30 টাকা করে এন্ট্রি লাগলো। এখানে 8 বছর উপরে যতজন আছে, মানে 8 বছর উপরে যাদের বয়স, তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। আর যদি গাইড নিতে চান আপনারা, গাইড হচ্ছে 100 টাকা। আর এখানে হচ্ছে 8টা জায়গা আছে, সেই 8টা জায়গা আপনারা হচ্ছে ঘুরে দেখতে পারবেন। আর এখানে মিনিমাম আধা ঘন্টা সময় নিয়ে আসলে পরেই আপনারা সবকিছু বা সব জায়গাগুলো দেখতে পারবেন। ভেতরে এই পর্যন্ত ভিডিও করতে দেয়, ভাগ্য ভালো তাই আমি ভিডিও করতে পারছি। ওই নিচে দেখুন জল আছে, আর হচ্ছে এই জলপথে এখান দিয়ে এসে জলপথে হচ্ছে কাশিম বাজারে হচ্ছে রাজ আমলে সব ইসেতে কাশিম বাজারে এখান দিয়ে যেত, নৌকা করে যাতায়াত করতো। এটা কিন্তু হচ্ছে জলপথ, নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জলপথ। দিকে আসলাম আমি, ভিডিওটা ওই গেটটা যেখানে তালা দেওয়া আছে সেখান থেকে করেছিলাম। এখন এই যে এই সিঁড়িগুলো নেমে এই দেখুন নিচে হচ্ছে জল আছে, এইখান দিয়ে কিন্তু নৌকায় করে যাতায়াত করতো কাশিম বাজার পর্যন্ত রাজারা। এই দেখুন এটা, এই যে নিচে কিন্তু এখনো পুরো জল, জলের নিচেও কিন্তু অনেকগুলো সিঁড়ি আছে। এই যে পাশে গোলাপ বাগান, তো আমরা আর গোলাপ বাগানে ঢুকলাম না। তো এই দেখুন এটা গোলাপ বাগানে কিন্তু প্রচুর গোলাপ আছে। তো এটা আমরা এখান থেকেই দেখাচ্ছি, আমরা তার থেকে অন্য জায়গায় যাচ্ছি। এইদিকে একটা রাজবাড়ি, এটা এটা হচ্ছে কি যেন এই জায়গাটার নাম কাঠগোলা নাকি? হ্যাঁ, কাঠগোলা। কাঠগোলা হচ্ছে কাঠগোলার একটা রাজবাড়িতে আছি। শত্রু সিং। আমরা কিন্তু এখন এই কাঠগোলায় একটা পুকুর আছে, সেই পুকুরটায় নামছি। এই যে অরবিন্দ দা যাচ্ছে সামনে, হাসান যাচ্ছে, আমি পিছনে আছি এবার। তো এই পুকুরে দেখুন কিছু মাছ আছে সেই বড় বড়, আর পুকুরটা অনেক ডিপ। এই দেখুন এইদিকে সিঁড়ি, এইদিকে সিঁড়ি আছে নামার জন্য, আবার এইদিকে সিঁড়ি আছে। এবার এখানে এত বড় বড় মাছ আছে, এখান থেকেই দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে এই মাছগুলো দেখাচ্ছি। এই দেখুন মাছ, এই যে মাছ, এই দেখুন পুকুরে হচ্ছে কত মাছ। আর এগুলো পুকুরের ধারে দাঁড়িয়ে আছে, খেতে দিলে আবার খেতে আসে, সাইডে খাবারগুলো দিলে আসে। পুকুরটা কিন্তু অনেক ডিপ, দেখুন কতটা ডিপ, আমরা কতটা নিচে নেমে আছি। পুকুর থেকে যখন আমরা এখানে এই যে রাজবাড়িটা দেখছি, মনে হচ্ছে যে রাজবাড়িটা আমাদের ঘাড়ের উপর ভেঙে পড়বে। এই দেখুন আমি দেখাতেই পারছি না, পুরো মোবাইলটাকে ঘুরিয়ে ধরে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখো তো মাছ দেখা হয়ে গেছে, আমরা এখন নেক্সট জায়গায় যাব। চলুন দেখি, এখানে 8টা জায়গা আছে দেখার মতো। বাড়িতে আপনারা যারা আসবেন ইচ্ছা করলে কিন্তু বোটিংও করতে পারেন। এই দেখুন বোটিং, বোটিং হচ্ছে এক একজনের 25 টাকা করে নেয়। এই যে আমরা এখন বাগান বাড়িতে আছি, এই দেখুন সবাই বোটিং করছে। এই দেখুন আমরা 3 জন এখানে বাগান বাড়িতে একটা মন্দির আছে, সেই মন্দিরে বসে আছি এখন। তো 3 জন মিলে সারাদিন ধরে এত ঘুরেছি যে পা ব্যথা হয়ে গেছে, পুরো ক্লান্ত। আর মন্দিরটা এখানে মানে খুব, এখানে জায়গাটা এত ছায়াটা এত সুন্দর লাগছে। আর মন্দিরটা এখানে প্রচুর লোক এমনি বসে থাকে সবসময়, তো ওদেরকে দেখে আমরাও এখানে বসলাম। তো এখান থেকে বসে আমরা এরপরে যাব হচ্ছে কোন ঘাটের জন্য যাবো, জিয়াগঞ্জ ঘাটে যাব। তারপরে ঘাটে লঞ্চে করে পার হয়ে আজিমগঞ্জ স্টেশনে যাব। তো সঙ্গে থাকুন, আমরা সেটাও দেখাচ্ছি লঞ্চে কি করে যাচ্ছি, টিকিট কত করে নেয় সব বলে দেবো।
রাজনা কিছু বলতে যাচ্ছিল, বলো কি বলতে যাচ্ছ? লঞ্চ পার হয়ে আমরা আজিমগঞ্জ স্টেশনে পৌঁছাবো। হ্যাঁ। সেখান থেকে আমরা তিস্তা তোষার ট্রেনে চেপে বাড়ি চলে যাবো। আহ, তো একদিনে আমরা যা ঘুরলাম শুধু মতিঝিলটা বাদ গেল, আর মোটামুটি কিন্তু আমরা সবই ঘুরে নিয়েছি। তো একদিনের প্ল্যানে আসা যায়, একদিনের প্ল্যানে ঘোরা যায়, বা খুব খুব বেশি হলে পরে দুদিনে হলে পরে এনাফ টাইম পুরো মুর্শিদাবাদের যত টুরিস্ট স্পট আছে সেগুলো দেখে নেওয়ার জন্য।